হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এলাম আজকে জিকের ওপর 5 নম্বর ক্লাস নিয়ে। এর আগেও জিকের ওপর 4টি ক্লাস করানো হয়েছে। তো আমি তোমাদের প্রমিস করেছি যে আমি তোমাদের জিকেটা কমপ্লিট করব। জিকের যে সিলেবাস আছে, এখন স্ট্যাটিক জিকের পোর্শনটা আমি করছি, ঠিক আছে। এরপরে আমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স যা যা আছে আর কি, টোটালটা কিন্তু কমপ্লিট করাবো। দেখো, তোমরা অনেক কিছু দেখতে পাচ্ছ যে এক্সাম 1 মাস বা 2 মাস, অনেক অনেক রকম কথা বলছে। তবে আমি যেটা খোঁজ রাখি বা যেটা আমি খোঁজ পেয়েছি বা আমি যেটা অ্যানালাইসিস করে দেখেছি, তোমাদের এক্সাম কোনোভাবে আগস্টের আগে হবে বলে আমার মনে হয় না, ঠিক আছে। তো আগস্ট মাসে যদি এক্সাম হয়, তোমাদের হাতে কিন্তু 3টে মাস এখনও সময় আছে, ঠিক আছে। তো সেই হিসেবে ম্যাক্সিমাম সময় আছে, তোমরা ভালোভাবে পড়াশোনা করো, প্যানিক হওয়ার কোনো কারণ নেই, ভালোভাবে জিকে ক্লাসটা করো। আশা করছি জিকে নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো আজকের টপিক কী আছে, মানে ভারতের গুরুত্বপূর্ণ উৎসব। দেখো, কিছু গুরুত্বপূর্ণ উৎসব যেমন আছে কি বিহু, পোঙ্গল, ওনাম, এরকম অনেক ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল আছে যেখান থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে, এবং অনেকবার এসেছে, ঠিক আছে। তো আমরা আজকে সেই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ উৎসব নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে। তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রামে গিয়ে, আমার যে লিঙ্ক দেওয়া আছে চ্যানেলের ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। আর এবার যেটা টার্গেট রাখতে হবে, এবার তোমাদের কিন্তু পুলিশের ইউনিফর্ম নিতেই হবে, ঠিক আছে। এরকম টার্গেট নিয়ে পড়াশোনা করো, ওকে। তো চলো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি এখান থেকে অনেক কিছু শিখবে। তো ফার্স্ট কী দেখতে পাচ্ছ না, পোঙ্গল, ঠিক আছে। পোঙ্গল কোথায় দেখা যায়? পোঙ্গল দেখা যায় তামিলনাড়ুতে, ঠিক আছে। পোঙ্গল একটা উৎসব, খুবই একটা গুরুত্বপূর্ণ উৎসব, যেটা তোমার তামিলনাড়ু রাজ্যে সেলিব্রেট হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ওনাম। ওনাম কোন রাজ্যে দেখা যায় না, ওনাম কেরালা রাজ্যে দেখা যায়, ঠিক আছে। তাহলে ওনাম উৎসবটি ইন্ডিয়ার কোন রাজ্যে পালিত হয় না, কেরালে, ঠিক আছে। নেক্সট হচ্ছে উগাদি একটি উৎসবের নাম, যেটা তোমার কর্ণাটক রাজ্যে সেলিব্রেট হয়, মানে পালিত হয়, বোঝা গেল। দেখো, আমি আরেকটা জিনিস বলি তোমাদের সুবিধার জন্য, আমি রাজ্যগুলোকে এমন করে সাজিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। আমি যেমন চেষ্টা করেছি সাউথ ইন্ডিয়ায় যে সমস্ত রাজ্যগুলো আছে একসঙ্গে রাখার, তারপরে একদম ইস্ট ইন্ডিয়ার সাইডে যে সমস্ত রাজ্যগুলো আছে একসঙ্গে রাখার, তারপরে আমাদের নর্থ ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিয়া, এই সমস্ত আমি রাজ্যগুলো পরপর রেখেছি যাতে তোমাদের পড়তে সুবিধা এবং মনে রাখতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে আমাদের সাউথ ইন্ডিয়া থেকে আমরা 3টে রাজ্য পেলাম কি, তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক। এবং 3টে রাজ্যে যে ফেমাস যে ফেস্টিভ্যালগুলো আছে তার নাম কী হলো না, পোঙ্গল, ওনাম এবং উগাদি, ওকে। নেক্সট হচ্ছে কি, দেখতে পাচ্ছ নাগাল্যান্ড, আসাম এবং অরুণাচল প্রদেশ, একই সাইডে 3টে রাজ্য। তো এই 3টে রাজ্য থেকে ফেমাস 3টে ফেস্টিভ্যাল কী কী আছে, নাগাল্যান্ডে কী পালিত হয়, হর্নবিল, ঠিক আছে। পরীক্ষা প্রশ্ন আছে, এটা অনেকবার এসছে যে হর্নবিল ফেস্টিভ্যাল কোথায় পালিত হয় না, নাগাল্যান্ড রাজ্যে পালিত হয়। নেক্সট হচ্ছে কিনা বিহু, এটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট, অনেকবার এসছে এক্সামে। বিহু উৎসব কোথায় পালিত হয় না, আসামে বিহু উৎসব পালিত হয়, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে কি লোসার উৎসবটি কোথায় পালিত হয় না, লোসার উৎসব পালিত হয় তোমার অরুণাচল প্রদেশে, বোঝা গেল। ভালোভাবে পড়ে নাও, আমি তোমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি নিয়ে এসেছি। এরকম ফেস্টিভ্যাল তোমরা যদি পড়তে থাকো, 70-80টা ফেস্টিভ্যাল আছে, সব কিন্তু পড়ার প্রয়োজন নেই। যেগুলো পরীক্ষা অনেকবার এসেছে বা যেগুলো পরীক্ষাতে আসবে, এরকম কিছু ইম্পর্টেন্ট, শুধু এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা না, এগুলো এসএসসি লেভেলের যে এক্সামগুলো হয়, এমটিএস, সিএইচএসএল, সিজিএল, রেলওয়ে, এই সমস্ত পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার এসেছে এবং যেগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি সেগুলো নিয়ে আলোচনা করছি। তাই আমি বলছি যে এর বাইরে কিছু পড়ার দরকার নেই, আমি যেগুলো পড়াচ্ছি জিকের ওপরে, তোমরা জাস্ট এগুলো ভালো করে পড়ো, জিকে নিয়ে তোমাদের আর কোনো টেনশন থাকবে না, ঠিক আছে। এবং তার সঙ্গে তোমরা ফ্রি পিডিএফও পেয়ে যাচ্ছ, জাস্ট ভালো করে পড়াশোনা করো। নেক্সট হচ্ছে কি না, গণেশ চতুর্থী, মহারাষ্ট্রে, এটা তো আমরা সবাই জানি যে মহারাষ্ট্রে যে গণেশ পূজাটা হয়, মানে ব্যাপক হারে পূজাটা হয়, ঠিক আছে। তো গণেশ চতুর্থী এটা একটা উৎসব, কোন রাজ্যে না, মহারাষ্ট্রে, ওকে। নেক্সট পাঞ্জাব, তো পাঞ্জাব রাজ্যে দুটি ফেমাস ফেস্টিভ্যাল পালিত হয়, একটা হচ্ছে বৈশাখী, একটা হচ্ছে লোহড়ি। এইটা কিন্তু অনেকে ভুল করে, বৈশাখী শুনে কিন্তু অনেকে পশ্চিমবঙ্গে অ্যান্সার করে ফেলে, ঠিক আছে। তো এটা সম্পূর্ণ ভুল। বৈশাখী এবং লোহড়ি এই দুটি উৎসবে কোথায় পালিত হয় না, পাঞ্জাব রাজ্যে পালিত হয়, বোঝা গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে গঙ্গাওর, ঠিক আছে, কোথায় পালিত হয় না, রাজস্থানে, ঠিক আছে। গঙ্গাওর কোথায় পালিত হয়, রাজস্থানে। দেখতে পাচ্ছ এই 3টে রাজ্য কিন্তু আমি এক কাছে রেখেছি।
যাতে তোমরা রিলেট করতে পারো, ম্যাপটাকে ভালো করে পড়তে সুবিধা হয়। দেখো, ভিডিওর মাঝে একটা কথা বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, একটি কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি না, রথযাত্রা। ঠিক আছে, রথযাত্রা কোন রাজ্যে দেখা যায় না, উড়িষ্যা রাজ্যে দেখা যায়। ঠিক আছে, রথযাত্রা দেখা যায় উড়িষ্যা রাজ্যে। ওকে, তারপরে আমাদের সবার ফেমাস, আমাদের সবার কাছে খুব পরিচিত দুর্গাপূজা। ঠিক আছে, যেটা ব্যাপকভাবে পালিত হয় কোথায় না, আমাদের প্রিয় পশ্চিমবঙ্গ রাজ্যে। ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যে কী পালিত হয়, দুর্গাপূজা, সবার জানা আছে। নেক্সট হচ্ছে সারহুল। সারহুলও একটা উৎসব যেটা পালিত হয় তোমার ঝাড়খণ্ডে। বোঝা গেল? দেখতে পাচ্ছ, পরপর আমি লিখে রেখেছি, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা একসঙ্গে আছে, কাছাকাছি। বুঝতে পারছো? নেক্সট আমি তোমাদের জন্য দুটো প্রশ্ন রেখেছি, এটা তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, একটা হচ্ছে রামনবমী, একটা ছট পুজো। রামনবমী কোন রাজ্যে দেখা যায়, অ্যান্সারটা করবে। আর ছট পুজো কোন রাজ্যে দেখা যায়, অ্যান্সারটা করবে। দেখি তোমরা এটা পারছো কি না, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে, ছট পুজোটা বিশেষ করে অনেকবার প্রশ্ন এসেছে। আর রামনবমী এখন একটা হট টপিক। ঠিক আছে, রামনবমী এখন খুব নিউজে চলছে, তো পরীক্ষা আসতেই পারে যে অ্যাকচুয়ালি রামনবমী উৎসবটা কোন রাজ্যে পালিত হয়। এখন ইন্ডিয়ার সব জায়গাতে পালিত হচ্ছে মোটামুটিভাবে, তবে রামনবমী স্পেশালি কোন রাজ্যে পালিত হয়, মানে কোন রাজ্যের ফেমাস একটা ফেস্টিভ্যাল হিসেবে ধরা যায়। ঠিক আছে, তোমরা কমেন্টে এই দুটি প্রশ্নের অ্যান্সার আমাকে করবে। একটা হচ্ছে রামনবমী কোন রাজ্যে পালিত হয় এবং ছট পুজো কোন রাজ্যে পালিত হয়। তো মোটামুটি আমি আজকে টোটাল 14টা ফেস্টিভ্যাল তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো এই 14টি জাস্ট পড়ো মন দিয়ে এবং মনে রাখো, এর বাইরে কিছু পড়তে চাও না। দেখো, আমি তোমাদের জন্য খুবই সিলেক্টিভ জায়গা নিয়ে আসছি এবং অথেন্টিক নিয়ে আসছি। এর বাইরে কিচ্ছু পড়তে চাও না, আমি যেভাবে বলছি সেইভাবে পড়ো, সিলেবাসটা কমপ্লিট করে ফেলো, আর বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করো। ঠিক আছে, তাহলে জিকে নিয়ে কোনো ভয় থাকবে না। আমাকে অনেকেই ম্যাথের জন্য, ইংলিশের জন্য, রিজনিংয়ের জন্য বলছো। দেখো, আমি ম্যাথ, রিজনিং, ইংলিশ প্রত্যেকটি সাবজেক্টের জন্য ডিফারেন্ট স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি এবং কোন বই পড়বে, কোথা থেকে পড়বে, সব কিছু বলা আছে। তোমরা সেইভাবে সেই সমস্ত জায়গা থেকে পড়াশোনা করো। আমি তোমাদের প্রধানত জিকেটা কিন্তু ভালো করে পড়াবো বলেছি। তো এখন ডব্লিউবি কনস্টেবলের জন্য আমি পড়াচ্ছি, এরপরে নেক্সট আমি আরও সমস্ত এক্সামের জন্য আমি জিকেটা আমার চ্যানেলে তোমরা ভালোভাবে পাবে। বোঝা গেল? ভালোভাবে পড়ো মন দিয়ে, আর চেষ্টা করো এবার একটা চাকরি পেতে হবে, এই মনোভাব নিয়ে পড়াশোনা করো। তো অল দ্য বেস্ট, শরীর ভালো রাখো, সুস্থ রাখো। চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।